আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আশুরা কেন্দ্রিক অনেকগুলো মিথ্যাচার ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে। মিথ্যা কথা, মিথ্যা হাদিস, জাল, বানোয়াট অনেক কিছু মানুষের মধ্যে প্রসার লাভ করেছে। এর বিভিন্ন কারণ আছে, আমরা সেগুলি কারণ পরে বর্ণনা করছি। আগে আমরা বুঝতে চাচ্ছি কি কি জিনিস ছড়িয়ে পড়েছে। অনেকে সেটা আপনারা শুনতে পাবেন, অনেকেই খুতবা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে এবং এগুলি আলোচনা করছে। অনেকেই ফেসবুকে গরম করে ফেলছে, অনেকেই আবার সামাজিক মাধ্যমে লিখে দিচ্ছে অনেককে, এবং এটা অনেকের কাছে বদ্ধমূল ধারণা হয়ে আছে। আমরা এখন এমন কিছু মিথ্যা কথা যেগুলো মানুষের মধ্যে প্রচলিত আছে সেগুলো আলোচনা করতে চাই। অনেকে মনে করে থাকেন যে এই দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই জাতীয় জিনিসগুলো বলে থাকেন। আরও বলে থাকেন যে আল্লাহ তাআলা এই দিনেই বের করে এনেছেন আদম আলাইহিস সালামকে এবং হাওয়াকে এই দিন থেকে জান্নাত থেকে বের করেছেন, এবং আরও বলে থাকেন যে এই দিনে তওবা কবুল হয়েছে। যত ঘটনা আছে ইতিহাসের, যেন সমস্ত ঘটনা এই দিনেই ঘটেছে, আর কোনো দিন নেই। আবার কেউ কেউ বলে থাকেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদেরকে এই দিন আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ তাআলা সেদিন আবার ডাঙ্গায় মানে পাহাড়ে বিড়তে সুযোগ দিয়েছেন, এটা বলে থাকেন। তো এই ব্যাপারে বলা দরকার যে মুসনাদ আহমদে আসছে একটি হাদিস, সেখানে বলা হয়েছে এই দিনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কিস্তিকে যদি পাহাড়ে ভিড়িয়েছেন। কিন্তু এই হাদিসটা দুর্বল, আমল করার যোগ্য না, বিশ্বাস করার কোনো কিছু নেই সাথে। এর বাইরে আগে যেগুলি বলেছি একটাও সাব্যস্ত নয়, সম্পূর্ণ মিথ্যা। এই দিনে এমন কোনো ঘটনা ঘটেছে আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। কারণ প্রমাণ যদি থাকতে হয়, আপনারা জানেন যে কোনো জিনিসের প্রমাণ হতে হয় কোরআনে কারিমে থাকতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থাকতে হবে। মানুষের বানানো কোনো কথা দিয়ে কখনো সাব্যস্ত করা যায় না যে এটা ঘটেছে। কারণ ইতিহাসে যে সমস্ত ঘটনা নবীদের সাথে সম্পৃক্ত, আর নবীদের সাথে কোনো কথা বানানো অর্থ হচ্ছে নিজেকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করা, এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসাবে আখিরাতে নবীদের নামে মিথ্যা কথা বলার অর্থই হচ্ছে আখিরাতে জাহান্নামে নিজে স্থান করে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যুক হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে যা শুনে তাই বর্ণনা করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার উপর ইচ্ছা করে মিথ্যাচার করে, সে জাহান্নামে তার ঘর করে নিবে, বাড়ি করে নিবে। তার অর্থ জাহান্নামে যাবে সে, যদি সে মিথ্যাচার করে। সুতরাং নবী রাসূলদের উপর মিথ্যাচার কোনো সহজ কথা না। ফজিলত বা এই জাতীয় ঘটনা ঘটেছে এমন প্রমাণ থাকতে হবে। প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি আমি কোনোদিন এই জাতীয় কিছু বলতে পারি না। অনেকে বাড়িয়ে বলেন আরও যে এই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন, এটাও একটি মিথ্যা কথা। এমন কোনো ঘটনা এই দিন ঘটেছেন কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কোরআনে কারিমও এই দিন দিন তারিখ উল্লেখ করা হয়নি। অনেকে বলে থাকেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। দেখুন, প্রথমত আকাশে উঠিয়ে নিয়েছেন এটাও একটি বর্ণনা, ইসরাঈলী বর্ণনা দ্বারা সাব্যস্ত। আমরা মেনে নিলাম, যেহেতু এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বনী ইসরাঈল যদি কিছু বলে, তোমাদের কাছে বিপরীত কিছু না থাকে, তোমরা লা তুহাদ্দিসুহুম লা তুকাদ্দিবুহুম লা তুসাদ্দিকুহুম, সত্য মিথ্যা কিছুই বললাম না, চুপ করে গেলাম। কিন্তু এই দিনেই ঘটেছে এমন কোনো বর্ণনা কিন্তু কোথাও আসে নাই। সুতরাং এর অর্থ হচ্ছে এটা একটি মিথ্যাচার। এটা মানুষের ভিতরে প্রচলিত মিথ্যাচার, যা আমরা বিশ্বাস করতে পারি না। কেউ কেউ বলে থাকেন যে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এই দুইটি কথাও সাব্যস্ত নয়। একমাত্র একটি জিনিসের সাব্যস্ত এখানে, সেটা হচ্ছে এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন, এবং বনী ইসরাঈলকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনকে নদীতে সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সওম পালন করেছেন। আমরাও সেই মুসা আলাইহিস সালামের সুন্নতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরুজ্জীবিত করার কারণে আমরা শুধুমাত্র সেটা আমল করে থাকি। যদি মুসা আলাইহিস সালাম কোনো কিছু করতেন আর আমাদের নবী না করতেন, তাহলে আমরা কিন্তু করতাম না। তাহলে বোঝা গেল যে এই বাকি যে সমস্ত কথাগুলি এসেছে সম্পূর্ণ মিথ্যাচার। আবার কেউ কেউ বলে থাকেন অতিরিক্ত আরও বাড়িয়ে যে এই দিনে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ মুক্ত করেছেন, এটাও মিথ্যা কথা। এমন কোনো বর্ণনা কোনো কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই, প্রামাণ্য কোনো গ্রন্থ আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ কেউ বলেছেন ইউসুফ আলাইহিস সালামকে এই দিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফেরত দিয়েছেন, এটাও মিথ্যা কথা। এমন কোনো দলিল নেই।
কেউ কেউ বলে থাকেন যে ইউনুস আলাইহিস সালামকে মাছের পিঠ থেকে এদিন আল্লাহ তাআলা বের করে দিয়েছে। এগুলি সবই হচ্ছে ইতিহাসের ঘটনা, কিন্তু কেউ কেউ ইতিহাসের ঘটনা, সমস্ত ঘটনা নিয়ে এসে আশুরার সাথে জুড়ে দিয়েছেন। মনে হয় যে আল্লাহ তাআলা আর কোনোদিন কিছু ঘটাননি, সমস্ত ঘটনা আশুরার দিনেই ঘটেছে। এবং অনেকে গান বানিয়েছে, অনেকে গজল বানিয়েছে। এর সবই কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানি না, এবং দলিল কোত্থেকে দিতে হয় সেটাও আমরা শিখিনি। সবসময় আমরা শোনা কথা বলতে অভ্যস্ত, আমরা কোনদিন পড়ে দেখিনি যে আসলে কি আল্লাহ এবং তার রসুল কখনো কি বলেছেন কিনা সেই কথাটি। যে কথাটা আমি বিশ্বাস করি এই কথাটার সাথে কোনো সত্যিকার কোনো প্রমাণ আছে কিনা, কোনো দলিল আছে কিনা, সেটা আমরা কখনো জানতে চেষ্টা করি না। কেউ কেউ বলে থাকেন সুলাইমান আলাইহিস সালামের রাজ্য একবার হারিয়ে গিয়েছিল, তিনি আবার ফিরে পেয়েছেন। এই কথা কেউ কেউ বলে থাকে, সেটা ইসরায়েলি বর্ণনা। এটা হারিয়ে যাওয়ার কথাটাও ইসরায়েলি বর্ণনা, আর ফিরে পাওয়ার কথাটাও ইসরায়েলি বর্ণনা। অথচ এটার সাথে জুড়ে দিলেন যে যেদিন ফিরে পেয়েছেন সেদিন ছিল আশুরার দিন। এটাও আর মিথ্যা কথা। এমন কোনো ঘটনা ঘটেনি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তার কাছ থেকে চলে গিয়েছিল, আবার পেয়েছেন, এই ঘটনাটা আসলে শুদ্ধ নয়। বরং যেই কথাটি, যে আয়াতকে দলিল হিসাবে পেশ করে, সেটা এই আয়াতের দলিল নয়, সেটা হচ্ছে মিথ্যা বর্ণনা। আয়াতটি হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। এই আয়াতের তাফসীর আপনারা দেখে নেবেন ইবনে কাসিরে, যে এর কোনো ঘটনা ঘটেনি। যারা ঘটেছে এগুলি ইহুদি বর্ণনা, নাসারাদের বর্ণনা, এগুলি কোনো সত্য বর্ণনা নয়, মিথ্যা কথা। নবীদের উপর মিথ্যাচার করা হয়েছে যে তারা এই করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে নবুয়ত থেকে দূরে সরিয়ে কোন মাস পল্লীতে, যেখানে জেলেদের পল্লীতে নিয়ে সেখানে তাদেরকে রাখা হয়েছে, এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি। এগুলি মিথ্যা কথা। এবং সেদিন সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছেন, এটাও মিথ্যা কথা। তো সুতরাং এই জাতীয় যারা কথাগুলি বলে, দাউদ আলাইহিস সালামকে নিয়ে মিথ্যাচার করে, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মিথ্যাচার করে, এদেরকে নিয়ে আবার ঘটনাটা নিয়ে আশুরার সাথে জুড়ে দেয়, তারা সম্পূর্ণ মিথ্যাচার করছে, এমন কিছু ঘটেনি আসলে। অনেকে বলে থাকেন যে এদিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, এটাও মিথ্যা কথা, ইতিহাসের পক্ষে প্রমাণ দেয় না। অর্থাৎ আমরা এমন অবস্থা হয়েছে আমাদের যে কখনো 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 মিথ্যা কথাগুলোকে আমরা মনে করি যে এর সাথে জুড়ে দিতে পারলে সুন্দর হয়, এই জন্য জুড়ে দিয়েছি। এর পিছনে কারা কাজ করেছে? এই জাতীয় দিন আশুরাকে এত গুরুত্বের সাথে নিছি। হ্যাঁ, আশুরাকে গুরুত্বের সাথে আমরা নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিন্তু যে কাজটি করতে বলেছে সেটা হচ্ছে সওম পালন করা, কিন্তু আমরা সওম পালন না করে এর সাথে অনেকগুলো মিথ্যাচার জুড়ে দিয়েছি। এগুলি অবশ্যই মিথ্যা কথা, মিথ্যা বর্ণনা, এগুলি কখনো ঠিক নয়। আমাদের উচিত এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসা। অনেকে আরো আগ বাড়িয়ে বলে থাকেন যে এই দিন কিয়ামত হবে, এই দিন কিয়ামত হবে, এই জন্য নাকি অনেক প্রাণী এই দিন কিছু খায় না, এই দিন কিছু করে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলে। এগুলো মিথ্যা কথা। এই দিন কিয়ামত হবে এমন কথা কোনো হাদিসে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের কথা বলেছেন কিয়ামত হবে। জুমার দিন সেদিন কিয়ামত, সেদিন জুমার দিন আশুরার দিন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই জুমার দিন সাথে আশুরার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং জুমার দিনে কিয়ামত হবে, কিন্তু আশুরার দিনে কিয়ামত হবে এমন কথা কোনো হাদিসে আসেনি। তা আমাদের বুঝতে হবে যে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মিথ্যা কথাগুলো বলবো না। আমরা ইনশাআল্লাহ সঠিক কথাটি বলবো যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, একটি ঘটনাই ঘটেছে, মুসা আলাইহিস সালামকে, অন্যান্য ঘটনা ঘটতে পারে ইতিহাসে, কিন্তু যেগুলি বলা হচ্ছে এগুলো একটা শুদ্ধ না। একটি শুদ্ধ কথা, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের নির্যাতন থেকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। সেটা হলো বিশুদ্ধ কথা। এর বাইরে অন্যগুলো একটাও বিশুদ্ধ নয়, সেগুলো আমরা কখনো বলে বেড়াবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।